আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। মৎস্য পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার একদিনের সফরে আজ মৌলভীবাজারে আসছেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল উপজেলার বাইক্কার বিল সংলগ্ন পাড়, হাজিপুর এলাকার বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম পরিদর্শন এবং বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সফলভোগীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এ কে এনামুল হক বলেছেন, জনগণ দেশপ্রেমের প্রতি গুরুত্ব দিতে পারলে দেশ উপকৃত হবে। তিনি গতকাল সিলেট প্রেস ক্লাবের উদ্যোগে নগরের রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সংস্কার, জাতীয় ঐক্য ভাবনা বিষয়ক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডক্টর এ কে এনামুল হক আরও বলেন, সবকিছু আইন দিয়ে গড়া যাবে না, নিজের বিবেক নিয়ে কাজ করতে হবে। সবার উপরে মানুষ, এ কথা চিন্তা করলে সমাজ উপকৃত হবে। দেশে 15 বছরে যে দুর্নীতি হয়েছে তার বিচার করতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে আয়োজিত নাগরিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর কামাল আহমেদ চৌধুরী। মূল প্রবন্ধে তিনি রাষ্ট্রের বিভিন্ন সমস্যা ও সংস্কার বিষয়ে আলোচনা করেন। নাগরিক সংলাপে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল থেকে সারা দেশে চলবে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত শুক্রবার রাতে গাজীপুর ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল থেকেই সারা দেশে এই অভিযান শুরু হয়। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আজ প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হন। সিলেট বিভাগের সবগুলো নির্বাচনী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন বৈঠকে 19টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার রাতে ওই অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আনুষ্ঠানিকভাবে বিভাগের 19 আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিষয়টি নিশ্চিত করে এনামুল মাহবুব জুবায়ের জানান, সিলেটের 19টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। প্রত্যেক জেলার নেতৃবৃন্দের কাছে তালিকা আছে। নেতাকর্মীরা জনগণের আরও বেশি কাছে থেকে কাজ করছেন। জামায়াতের নেতৃবৃন্দ জানান, 5ই আগস্টের পর জামায়াত বাধাহীনভাবে মাঠে দলীয় কর্মসূচি পালন করতে পারছে। দলীয় কার্যক্রম বেগবান করার পাশাপাশি দলটি নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। সেই লক্ষ্যে সিলেট বিভাগের 19টি আসনে জামায়াতে ইসলামের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সিলেট নগরের অংশীজনদের সাথে মত বিনিময় করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। গতকাল সন্ধ্যায় এসএমপি কনফারেন্স রুমে উক্ত মত বিনিময় অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। সেই সাথে অপরাধীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধারে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, সেনাবাহিনীর 34 বীর এর কর্নেল জিএস, মেজর মেহেদী হাসান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া সবাই খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াতে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, র্যাব ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকার ভারতীয় পশু ও পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বিজিবি 48 ব্যাটালিয়নের অভিযুক্ত বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের চালানগুলো জব্দ করে। বিজিবি জানায়, শনিবার বিজিবি 48 ব্যাটালিয়নের আওতাভুক্ত প্রতাপপুর, পান্থুমাই, সোনারহাট, বিছনাকান্দি, শ্রীপুর, ডিবির হাওর, কালাসাদেক, পাথরকুয়ারি ও সোনালী চেলা বিওপির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ক্রিম, ফেস ওয়াশ,
বডি স্প্রে, কমলা, চিনি, পান এবং গরু ও মহিষ জব্দ করে। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে সিলেটে আয়োজিত বালক ও বালিকাদের অনূর্ধ্ব-17 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরের মাছিমপুরের ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে বালক পর্যায়ে হবিগঞ্জ ট্রাইবেকারে 4-3 গোলে মৌলভীবাজারকে এবং বালিকা পর্যায়ে সিলেট ট্রাইবেকারে 5-4 গোলে হবিগঞ্জকে পরাজিত করে। পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এবারে কাবাডি। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে মৌলভীবাজার জেলায় শুরু হয়েছে যুব কাবাডি অনূর্ধ্ব-18 বালক বালিকা টুর্নামেন্ট। গতকাল মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন PPM সেবা। এতে জেলার 12টি দল অংশ নিচ্ছে। আগামী শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 30 এবং সূর্য অস্ত যাবে 5টা 42। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।